শুভ সকাল বন্ধুরা। তো আজকে মহালয়া, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা চালু করছি। তো দাদাভাই এসছে বনগা গোবরডাঙ্গা থেকে। আগে এসেছিলো দুবার, মানে দুবার না একবার এসেছিলো, 2 বছর আগে এসেছিল। তো কালকে এসছে, কিন্তু বৃষ্টি হয়েছে, এত বৃষ্টির পরিমাণে ভিডিওটা করতে পারিনি। তো সেই জন্য আজকে সকাল সকাল যাচ্ছি ক্যাম্পিং ভিডিও করতে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে কেমন হবে। তো দাদাভাই বলো কিছু। তো নদীর পাড়ে যেহেতু এখন যাব, ওখানে দেখব ভালো একটা প্লেস দেখে আমরা ওখানে ক্যাম্পিং করে একটু কিছু খাওয়া দাওয়া করব আর কি। কালকে অন্যরকম ইচ্ছা ছিল, সেটা হয়নি। হ্যাঁ, কালকে প্রচন্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, কালকে সেই কারণে হয়নি। বৃষ্টি হয়েছে, সেই জন্য কোনো কিছু করতে পারিনি। আর আমাদের কারেন্টও ছিল না, ঘরের ভিতরে ভিডিও হয়নি, অন্ধকার। তো এখন যাচ্ছি বন্ধুরা, তো চলো। কারেন্টও ছিল না, প্লাস তোমার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য মানে ভিডিওটা করতে পারিনি আর কি। তো এখন যাচ্ছি সকালবেলা। দাদা ভাইরা আছে পিছনে, সবাই যাচ্ছি একসঙ্গে। এদেরও খুব ইচ্ছে ছিল মানে আমাদের নদীর পাড়ে ভিডিও করতে। আমার আগের ভিডিও দেখেছেন, সেই সাতজেলিয়া যার বাড়ি গেছিলাম, একজন ইউটিউবার। আর পরপর এই ভিডিওগুলো এরকম আসবে, আপনারা দেখতে থাকুন। তো চলুন এখন যাওয়া যাক। দাদা ভাই দেখো পিছনে কত বড় ব্যাগ নিয়েছে। তো ব্যাগের মধ্যে দেখো কি কি আছে, দেখাবো চলো। যত সরঞ্জাম সব এখানে গুছানো আছে। আসো। তো বন্ধুরা, আমরা নদীর ধারে চলে এসেছি। তো আরেকটু এগিয়ে গিয়ে দেখবো মানে কোন জায়গাটা ভালো আছে, সেখানেই আমরা ভিডিও চালু করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকবো। আসো। দাদা ভাই কেমন লাগছে এই জায়গাটা? জায়গাটা তো ভালো লাগছে, প্রায় 3 ঘন্টা হেঁটে নিয়েছি, কিন্তু এখনো ভালো প্লেস পাচ্ছি না। যেটা পছন্দ হচ্ছে সেটা ওই নদীর জোয়ারে জল উঠে ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন জোয়ার। তো বন্ধুরা, আমরা ফাইনালি সেই জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা একটু ভালো আছে। আমার হেঁটে হেঁটে দম লেগে গেছে, কষ্ট হচ্ছে, কিন্তু হাঁটাটা ভালো সকালবেলা। ওই সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটা ভালো হবে সামনে। দাদা ভাইরা ফাইনালি একটা জায়গা পেয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে গেছে। তো চলো দেখা যাক ওখানে ওরা কি করছে, দেখি। মনে হয় ওখানেই ট্রেন কাটা হবে। দেখি কি করছে। আমরা সেখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু জায়গা আছে অনেক, আছে, কিন্তু সেরকম ভালো। রোদ উঠে গেছে, সেই জন্য সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না। সব জায়গা দেখে ওরা বসে গেছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব সুন্দরই হবে। দেখা যাচ্ছে দাদা ভাইরা পুরো সরঞ্জাম নিয়ে এসছে বাড়ির থেকে, সব বের করছে এখন, মানে এখানে সাজানো গুছানো হবে। একদম নিচে এইগুলো দেখো। হ্যাঁ দাদা বলো। আচ্ছা, এরকম ভাবে ভিডিও করছিলাম, বেরোবো এখন এখান থেকে। হেভি লাগছে কিন্তু। এইরকম ভিডিও করে তোমার কেমন লাগছে? হেভি লাগছে তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মানে আমরা যখন কোথাও যেতে পারি না, এটা ভাবি কোনো একটা জায়গায় যাবো, কারণ তো সেসব জায়গায় তো দেখা গেলো কোনো দোকানপাট নেই, যার জন্য এইসবগুলোর সাথে নিলে আর কি ভালো হয়। মানে এখানে বসে একটু টেন্ট খাটিয়ে খোলা আকাশের নিচে ভিডিও করছি, আমাদের খুব ভালো লাগছে। এরকম ভিডিও আমি কোনোদিনও করিনি। ভিডিও করেছি আগে, কিন্তু এরকম ভাবে ভিডিও করিনি। মানে শর্ট ভিডিও বা ব্লগ ভিডিও করেছি, কিন্তু দাদা ভাইয়ের সঙ্গে এরকম ভাবে ভিডিও কোনোদিনও করিনি। খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে কাটাচ্ছি, আনন্দ করছি, একটু মনোরম পরিবেশটাকে উপভোগ করব, আর তার সাথে একটু চা কফি ভাবি খাবো, এটাই বেশ ভালো লাগছে। তো এবার প্রথমে চাটা বসিয়ে দেবো।
তো বন্ধুরা সবাই চলে এসো আমাদের চা কফি খাওয়া দাওয়ার জন্য। প্রত্যেকদিন ঘরের ভিতরে চা খাই, তো আজকে মানে মনটা এত ভালো লাগছে। তো বন্ধুরা এই যে পিছনে ছোট একটা ঘর বানিয়ে আর খোলা আকাশের নিচে চা খাচ্ছি। চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, আর খুব সুন্দর লাগছে। আর এই সামনে জঙ্গল আছে বড়, আর সামনে জঙ্গল আছে, নদী আছে পাশে। এই যে এই পরিবেশটা সুন্দরবনে এসে খুঁজে খুঁজে অনেক কষ্টে বের করেছি। এরকম প্লেস শর্ট করে সুন্দরবনে যেখানে সেখানে দেখা যায় না। অনেকের ভিডিওতেও দেখেছি এই যে প্লেসটা, সবার ভিডিও তো নেই, তাই তো? মানে এমনই একটা জায়গা এটা। আমি দেবো এখানে। পূজা আজকে চা বানিয়েছে, দারুণ চা। আবারও খেতে মনে হচ্ছে আবার একবার খাই। তো বন্ধুরা, আমাদের ক্যাম্পিং কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়িতে। তো ফিরে আসছি একটা অন্য কোনো ভিডিও নিয়ে। সবসময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো।